ভয়ঙ্কর বললে বোধহয় কম বলা হবে। ধূপগুড়ির হোগলাপাতা গ্রাম। এই মুহূর্তে গ্রামের ছবিটা হচ্ছে এই রকম। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক নিচেই এখানে কিন্তু মানুষ বসবাস করতেন। প্রচুর মানুষের ঘর ছিল। এরা মূলত চাষাবাদ করেই তাদের জীবন কাটত। গরিব মানুষ, কিন্তু অভাব ছিল না। কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে যে যে অঞ্চলটা দেখা যাচ্ছে সবটাই যেন মনে হচ্ছে এখানে কখনো কোনো নদী ছিল অথবা পুকুর ছিল। এই জায়গাটা ছিল একেবারে খটখটে একটা জায়গা, যেখানে একটা গ্রামের মানুষ বসবাস করত। এখন গ্রামের মানুষদেরকে জানতে চাইলে তারা দূর থেকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ওইখানে ছিল আমার বাড়ি। দিদি, আপনার বাড়িটা কোথায় ছিল? এই যে এখানে বাড়িটা ছিল। এই যে ওই যে মাঝখানটা, ওই যে গাছগুলো আছে না, মাঝখানটা জলটা ওইখানেই। ওইখানে আপনার বাড়ি ছিল? কিচ্ছু নেই তো বাড়ির? কিচ্ছু নেই, সব নিয়ে গেছে। কি হলো সেদিনকে? হঠাৎ করে বৃষ্টি শুরু হলো? বৃষ্টি শুরু হলো, বাঁধের উপর দিয়ে জল আসছে, হ্যাঁ, আস্তে হঠাৎ করে বাঁধ ভেঙে গেছে। কিচ্ছু আনতে পারিনি। গরু ছাগল বাড়ি সব কিছু, ঘর 4টা ঘর ছিল, গরু ছাগল মুরগি যত কিছু ছিল, ধান চাল সব নিয়ে গেছে নদীতে। কিচ্ছু আনতে পারিনি, খালি মানুষটা শুধু আসছি। মানে ওই যে যেখানে এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর জল রয়েছে, বা এই যে মাটিগুলো রয়েছে, মানে যেগুলো বালি, ওইখানটাই আপনার বাড়ি ছিল? হ্যাঁ, ওইখানটাই। হ্যাঁ, আমার বাড়ি ওই সামনে ছিল। আমার বাড়ি একটু ভাটিতে আর কি, যাই হোক আমার বাড়িটা আর কি ভাটিতে। এখন ওখানে আছে বাড়ি ঘর, কিভাবে আছে চলে গেছে আর কি, মনে করো। আমি এখানে এদিকে আছি আর কি, বাদের জীবনটা বাঁচাইছি আর কি, হাফ প্যান্ট পরে ওইভাবে এসে করছি। যেভাবে মনে করো আমি পাইছি ওইভাবে এসে খালি কোনো রকম করে এখানে রেল রাস্তার পাশে এসে দাঁড়াইছি। প্রায় 400রও বেশি পরিবার এই মুহূর্তে আশ্রয় নিয়েছে কোনো না কোনো শিবিরে। কি হবে তাদের? কিভাবে তাদের বাড়ি তৈরি হবে? কিভাবে তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যাবেন? আদৌ কি এই জল সরিয়ে এখানে বাড়ি তৈরি করা সম্ভব? উত্তরবঙ্গের মানুষ কাঁদছে, তারা সকলে সাহায্য চায়। দলমত নির্বিশেষে সকলে সাহায্য না পেলে এই মানুষগুলো কিন্তু বাঁচবে না।